আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব একটা সংখ্যা কিভাবে আমরা রিভার্স করতে পারি, মানে উল্টা প্রিন্ট করতে পারি সি প্লাস প্লাস এর মাধ্যমে। খুবই সংক্ষেপে, খুবই সহজ ওয়েতে আমরা দেখে ফেলবো। চলেন শুরু করি। কেমন? সাপোজ আছে আপনার, মনে করেন 1 2 3 4। এটাকে যদি আমি উল্টাই তাহলে আমাদের কি হবে? প্রথমে আসবে 4 3 2 1। এটাই তো আসার কথা, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা কোডটা করে ফেলি। প্রথমে আমরা বিল্ট ইন ফাংশন নেব, হেডার ফাইল ইউজিং নেম এসএসএফটিটি। আমরা মেইন ফাংশন নিয়ে নিলাম। হুম, আইএনটি টেন, রিভার্স ইকুয়াল 0, যেটাকে আমরা রিভার্সটাকে আমরা ইনিশিয়ালি 0 ধরে নিলাম। তারপরে আমরা কি করব? সাপোজ আমরা এই আউটপুট ইন্টারের নাম্বার ইউজারের সুবিধার জন্য আমরা সিন করবো এন, আমরা যে নাম্বারটাকে রিভার্স করতে চাচ্ছি আর কি। এখন আমরা কি করবো দেখেন, হোয়াইল আমাদের রিভার্সের শর্তটা কি হতে হবে? এন ইজ গ্রেটার দেন 0 হইতে হবে। শূন্য হলে তো আমরা রিভার্স করতে পারবো না, বা রিভার্স করার কোনো দরকার নাই। তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা দেখেন, যদি একেবারে করি, রিভার্স ইজ ইকুয়াল টু রিভার্স ইন্টু 10 প্লাস n পার্সেন্ট সাইন রিটার্ন 0। আচ্ছা, এখন দেখেন আমাদের যে এইখানে যে আমরা রিভার্স ফাংশনটা, এটা আমাদের কিভাবে কাজ করছে। হ্যাঁ, আচ্ছা, এই মেথডটা আমরা আগে রান করে দেখি, তারপরে আপনাদের আমি ডিবাগ করে এক্সপ্লেন করে দিচ্ছি। রান হয়ে গেছে। ইন্টারে নাম্বার সাপোজ আমরা দিলাম 1 2 3 4, আমাদের কি আসা উচিত? 4 3 2 1, দেখে আসে কিনা। রিভার্স নাম্বার 4 3 2 1 আসছে। আমাদের এই জিনিসটা আসলে কিভাবে কাজ করছে না, সেটা আমরা একটু দেখি। কমেন্ট আউট করে নিলাম আমরা। আচ্ছা, এখন দেখেন আমরা একটা নাম্বার নিছি এন, 1 2 3 4। আমাদের এন মডিউলাস 10, এটা কি করে? মডিউলো মানে কি? ভাগশেষ। আমাদের কোনো সংখ্যাকে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা তার লাস্টের ডিজিটটা পাই। হ্যাঁ, যদি আমরা 1 2 3 4 কে 10 দ্বারা মডিউলো করি, ভাগশেষ বের করি, তাহলে আমরা লাস্টের ডিজিট পাবো 4। এটাকে আমরা কোনো টেম্প ভেরিয়েবল ছাড়াই আমরা রেখে দিলাম 4, রিভার্সের মধ্যে 4। হুম, আচ্ছা, এখন আমাদের শুরুর অবস্থায় রিভার্স ছিল 0, তো 0-র সাথে আমাদের 10 গুণ হয়েছে, তাহলে 0 প্লাস n পার্সেন্ট সাইন 10, এটার মান কত পাইছি আমরা? 4। তাহলে আমাদের হয়ে গেছে 4। আর আমরা n is equal to n ডিভাইডেড বাই 10, এটা দ্বারা কি করি? আমরা লাস্টের ডিজিটটা বাদ দিই। তাহলে এটার মাধ্যমে আমাদের লাস্টের ডিজিট বাদ হয়ে গেল, রইল 1 2 3। আবার সেম প্রসেস আমরা 1 2 3 কে n মডিউলাস 10 করলাম, n মডিউলাস 10, তাহলে আমাদের লাস্টের ডিজিটটা হয়ে গেল 3। 3টা 4-এর ডানে স্টোর হয়ে গেল 43 43। তাহলে আবার আমরা n পার্সেন্ট সাইন 10 n ডিভাইডেড বাই 10 করে পাইলাম হচ্ছে 1 2 3 থেকে লাস্টের ডিজিট আমাদের বাদ হয়ে গেল, বাকি রইল 1 2। এইভাবে সেম প্রসেসে আমাদের 4 3 2 1 হয়ে গেল, আর নতুন মান হলো 0।
আমাদের পরে আর এক্সিকিউট হবে না, কারণ আমরা হোয়াইল লুপে বলে দিয়েছিলাম n এর মানটা 0-র চেয়ে বেশি হতে হবে। 0 হলে আমাদের কোডটা থেমে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের রিভার্স ফাংশন। এটা বিল্ট ইন ফাংশনের মাধ্যমে করা যায়। আমরা পরবর্তী ভিডিওগুলোতে বিল্ট ইন ফাংশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে এক লাইনের মাধ্যমে সংখ্যাগুলোকে রিভার্স করা যায়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।